9টা বাজে। ভোলা দাদা কি এখনই সব বাতিগুলো নিভিয়ে দিল? এখন আবার তাকে ডেকে তুলতে হবে। শীতের শেষ, বাইরে সাপ খুব বেরিয়েছে, বাতিগুলো তো জ্বালিয়ে রাখা দরকার। বিধবা মেয়ে মানুষ আর ওই বাউন্ডুলে ললিতের সাথে মাখামাখি, তাও আবার বাড়ির মধ্যে। এত সাহস ননদিনী! এদের যে হাতে নাতে ধরবো, লজ্জায় মুখ লুকোনোর জায়গা থাকবে না যে। ও মা গো! রাতে আবার দারোগা কেন? ললিতকে মিছিমিছি হাজতে পড়েছিল বলে আবার অন্য দাদাকে ধরতে এলো নাকি? দিদিমণি, আপনি আবার অন্ধকারে একা একা আসতে গেলেন কেন? আমি ভাবলাম যে আর কেউ আসবে না, তাই ওই বাতিগুলো নিভিয়ে দিতে গেছিলাম। দেখলেন তো হোঁচট খেয়ে পড়ে গেলেন। ভাগ্যিস ললিত দাদাবাবু ছিল, নাহলে কি হতো বলুন তো? উনি এখানে? দিদিমণি, তাহলে কর্তামশাইকে খবর দিই? না, ওনার জন্য কাউকে নিচে আসতে হবে না। তুমি যাও। তা ললিত, তুমি এত রাতে এখানে? উনি বুঝি এই খবরটা নিতে এসেছিলেন? দারোগাদের সব দিকে নজর রাখতে হয়। কোন অধিকারে? হেয়ালি না করে স্পষ্ট করে বলুন। অনুপমা, তুমি এত রেগে যেও না। উনি যখন এসছেন উনি নিজেই বলবেন যে এত রাত বিরেতে এখানে কেন এসছেন। আমার একখানা পুরনো কথা খুব মনে পড়ছে গো। আগে তো দারোগা বাবু খুব ঘন ঘন ললিতের বাড়ি যেতেন কিনা, আর সেই কথাখানা শুনে তুমি কেমন উড়ে উড়ে ললিতের বাড়ি পৌঁছে যেতে বলো ঠাকুরজি। ললিত, আমি তোমার বাড়িতেই গিয়েছিলাম। সেখানে গেলাম, অনেকদিন পর মনি জেঠির সাথে কথা হলো, দেখা হলো। কিন্তু ওখানে তোমাকে না দেখে আমি বেরিয়ে ভাবলাম, বুঝলে, যে তুমি আর কোথায় যাবে। অভ্যাস মতো আবার হয়তো এখানেই এসেছো। সত্যি ললিত, তোমাকে এখানে দেখে বুঝলাম তুমি এতটুকুও বদলাওনি। না, বদলাইনি। আমি রং বদলাতে জানি না দারোগা সাহেব। সে তো এখানে একজনই জানে। তা দারোগা মশাই,
হঠাৎ আমার বাড়িতে গেছিলেন? আমি বুঝি আবার কোনো অপরাধ করেছি? না 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 না। তোমাদের স্কুলটি, সেই ব্যাপারে থানায় আবেদন দাখিল করতে হবে। বিভিন্ন বয়সের মহিলারা সেখানে পড়াশোনা করবেন, সেটি না করলে কিন্তু স্কুলটি বেআইনি হবে। উনি বুঝি এই খবরটা নিজে দিতে এলেন? ললিত, এই খবরটা তো কোনো কর্মচারীকে তো তোমার কাছে পাঠানো যেত, তাই না? এখানে আসার কারণ হিসেবে খুবই নগণ্য এটা, নয় কি? বৌদিদি, তুমি বলো না। বয়েই গেছে বাবা, দারোগার সাথে তর্ক করে খাল কেটে কুমির আনবো নাকি? দারোগা সাহেব, চিঠিটা আমি আপনার থানায় পাঠিয়ে দেবো, কিন্তু আমি অনুপমার সাথে একমত। এইটুকু সামান্য জিনিসের জন্য আপনাকে এত রাত্রে আসার কোনো দরকার ছিল না। তোমাকে নাকি আমাকে? কাকে চোখে চোখে রাখতে চান উনি, ললিত? দারোগা মশাই, জমিদার বাড়ি থেকে বেরোনো যাক। আসুন, চলুন, আসুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।